সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি আগের মতোই চলছে বা বহুগুণে বৃদ্ধিও পেয়েছে কিছু কিছু এলাকায়। 5 আগস্টের পর অনেকেই ধারণা করেছিল সড়ক মহাসড়কে যে চাঁদাবাজি করা হয় সেটা হয়তো কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হবে, তবে তা তো বন্ধ হয়নি, উল্টো আরো অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই ধারণা করছেন। উন্মুক্ত পরিবেশে যখন পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা উন্নতি করবেন তারাই ঠিকমতো কাজ করছে না, তখন চাঁদাবাজরা, ছিনতাইকারীরা যেন আরো দিন পেয়ে বসেছে। আজ প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহ শহরের পৌর এলাকায় তাসলিম ক্লিনিকের সামনে একটি বাসের ড্রাইভারকে কয়েকজন যুবক হাতে বাঁশ নিয়ে এভাবেই মারতে যান। তবে কি কারণে মারতে গিয়েছেন সেটি কিন্তু এখনো নির্দিষ্ট নয়। সে সময় স্থানীয় এক যুবক পাশের একটি দোকানে বসে তার হাতে থাকা মুঠোফোন দিয়ে তিনি সেই ভিডিওটি ধারণ করে গণমাধ্যমে কর্মীদের কাছে তিনি পাঠিয়েছেন। এরপর কয়েকজন গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করলে সমালোচনার ঝড় উঠে। হাতে বাঁশ নিয়ে এভাবে প্রকাশ্যে ঝিনাইদহ শহরে তাসলিম ক্লিনিকের সামনে বা প্রাণ কেন্দ্রে যেভাবে একজন বাস ড্রাইভারের উপর হামলা করা হয়েছে তাতে কিন্তু বলাই যায় হয়তো এদেশে আইনের শাসন বলে কিছুই নেই। উদ্ভট উঠের পিঠে হয়তো চলছে এ দেশ। তা না হলে প্রকাশ্যে দিবালোকে এভাবে একটি ঘটনা ঘটার কথা নয়। যারাই ঘটাক না কেন প্রকৃত তদন্ত সাপেক্ষে এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা প্রায় সময় দেখেছি বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির সংবাদগুলো প্রকাশ করলেই দুর্নীতিবাজদের পক্ষে কিছু রাজনৈতিক ব্যক্তিরা সাফাই গাওয়ার জন্য সেই সংবাদটি ডিলিট করার জন্য বারবার অনুনয় বিনয়, কখনো আবার হুমকি ধামকিও প্রদান করে থাকেন। তবে অনুরোধ করব, যারা এই ঘটনাটি ঘটিয়েছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় এবং রাজনৈতিক ব্যক্তিরা তাদের পক্ষে ছাপাই না গিয়ে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে উদ্ভট উটের পিঠে যে দেশ চলছে, মানুষ যেটা বলছে, আজ সেনাপ্রধান তার বক্তব্যে যেটা বলেছে, আমরা অনেক অন্যায় করেছি, এনাফ ইজ এনাফ, আমরা যদি একতাবদ্ধ না থাকি দেশের স্বাধীনতা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। আর আজ তাসলিম ক্লিনিকের সামনে যারা এই ঘটনা ঘটিয়েছে অবশ্যই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলার সুশীল সমাজ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।